ইতিহাস সব মনে রাখে, আর ইতিহাস মনে রেখেছেন তিনি। এক বিপদে মুহূর্তে চেনা হয়ে গিয়েছিল কারা বন্ধু কারা বন্ধু নয়। দীর্ঘদিনের সতীর্থরা কেউ কেউ এক লহমায় সম্পর্ক ছিন্ন করেছিলেন, বিন্দুমাত্র যোগাযোগ রাখেননি। কেউ কেউ তার অনুপস্থিতির সুযোগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছিলেন, কেউ বা নিজেকেই রাজা ভাবতে শুরু করেছিলেন। মাঝে 2 বছর খোয়াই কোপাই নদী দিয়ে জল গড়িয়ে গিয়েছে। গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়ে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ফিরেছেন নিজের ঘরে, নিজের গড়ে। বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসার পরই ফিরল তার পুরনো দাপট। তার বিপদের দিনে যারা দূরত্ব বাড়িয়েছিলেন তাদের মোটেই ঘেঁষতে দিলেন না কাছে। তারা এলেন, কেষ্টর ঘরে ঢুকলেন, কিন্তু কথা বলতে না পেরে ফের বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ গত 2 বছরে দলের সকলের ভূমিকা মনে রেখে তবেই জনসংযোগ করছেন জেলা তৃণমূল সভাপতি। 2022 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর 2 বছর অনুব্রত মণ্ডল বন্দী ছিলেন দিল্লির তিহার জেলে। এই সময়ের মধ্যে জেলার বহু নেতা অনুগামী তার সঙ্গে দিল্লি গিয়ে দেখা করে এসেছেন। তাদের কাছ থেকে নিয়মিত দলের খবরাখবর নিয়েছেন কেষ্ট। কিন্তু এমনও অনেকে রয়েছেন তারা এতদিন ধরে অনুব্রতর সঙ্গে কাজ করার পর তিনি গ্রেপ্তার হওয়ার পরই সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সেসব মানুষজনকে ঠিক মনে রেখেছেন তৃণমূল নেতা, যারা একদিনও তার সঙ্গে দেখা করতে যাননি, যারা কলকাতা বিমানবন্দর কিংবা বর্ধমান কিংবা বোলপুরেও ফেরাতে যাননি। তাদেরও পাল্টা দিলেন অনুব্রত। বাড়ি ফিরে দেখা সাক্ষাতের ক্ষেত্রেও ঝাড়াই বাছাই করলেন তিনি। এদিন রীতিমতো উৎসবের মেজাজে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। বাড়ির নিচেই বসেছেন দীর্ঘক্ষণ। তাকে ঘিরেছিলেন অনুগামীরা। আর দিল্লি থেকে সবসময়ের জন্য রয়েছেন মেয়ে সুকন্যা। আর এই বাড়িতে অনুব্রতর সঙ্গে দেখা করতে সকলের প্রবেশ অবাধ হলো না মঙ্গলবার। বিপদে যারা দূরত্ব বাড়িয়েছেন তাদের কেউই জেলা সভাপতির কাছে গিয়ে কথা বলতে পারলেন না। ঘরে ঢুকেও বেরিয়ে আসতে হলো। তার মধ্যে অন্যতম মন্ত্রী তথা খাস বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বাড়ির বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষীরাই ঘরে ঢুকতে দিলেন না তাদের। যদিও অনেকের সঙ্গে হেসে দীর্ঘক্ষণ গল্প করেছেন অনুব্রত মণ্ডল। নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিং, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা সহ অনুগামীরা কথা বলেছেন দীর্ঘক্ষণ। গরু পাচার মামলায় যারা ভুলভাল সাক্ষ্য দিয়েছেন তাদের দেখে রীতিমতো মুখ ফিরিয়েছেন অনুব্রত। অবশ্য এভাবে তার সকলের সঙ্গে কথা না বলার নেপথ্যে অন্য একটি কারণও রয়েছে। যেসব শর্তে তিনি জামিন পেয়েছেন তার মধ্যে অন্যতম সাক্ষীদের সঙ্গে কোনোভাবে কথা না বলা। হয়তো চন্দ্রনাথ সিনহাদের সেই কারণেই এড়িয়ে যাচ্ছেন কেষ্ট মণ্ডল।